আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমাকে অনেকেই বলতো, আপু তুমি ব্রিলিয়ান্ট, তুমি অনেক কিছু পারো, তুমি অনেক কিছু করছো। কিন্তু ব্রিলিয়ান্ট কথাটিতে আমি কখনোই বিশ্বাসী ছিলাম না, কারণ ব্রিলিয়ান্ট আসলে কেউ জন্মের পর থেকে ব্রিলিয়ান্ট হয়ে ওঠে না। একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর তাকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো, সে ABCD আ এগুলো বলতে পারবে? পারবে না। একটা মা বাবা তাকে কত কষ্ট করে এই ছোট ছোট জিনিসগুলো শেখায়, তারপরেই কিন্তু সে শেখে। কেউ আসলে মায়ের পেট থেকে ব্রিলিয়ান্ট হয়ে জন্মায় না। সে যতই মেধাবী হোক না কেন, তাকে প্রতিটা জিনিস শিখে স্ট্রাগল করে তারপরে তাকে লক্ষ্যে পৌঁছতে হয়েছে। ধরো আমি ক্লাসে গিয়েছি এবং কোনো স্যার আমাকে কোনো কোয়েশ্চেন করেছে, আমি পারিনি। আমি চিন্তা করেছি যে উত্তরটা দিয়েছে সে ওই জায়গাটাতে টাইম স্পেন্ড করেছে, করে সেই জায়গাটার সেই প্রশ্নের উত্তরটা সে আত্মস্থ করেছে বলেই স্যারকে বলতে পেরেছে। কেউ কিন্তু একটা জায়গায় টাইম না দিলে সেখান থেকে শিখতে পারবে না। সো তোমরা এখানে অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে কমেন্টে রেসপন্স করো না, সবসময় ভাবো আরে কী অবস্থা, এখানে মকসুদুল উত্তর দিচ্ছে, শিমুল উত্তর দিচ্ছে, আমি কেন দিব? এটা আসলে ঠিক না। এরা অনেকই ব্রিলিয়ান্ট, এরা সব কিছু পারে। তুমি কেন পারছো না জানো? কারণ তুমি উত্তর দিচ্ছ না। তুমি ক্লাসে আছো, তুমি উত্তরটা জানো, তুমি সাহস করে উত্তরটা দাও, এতে তোমার সাহসটা বাড়বে। পাশাপাশি উত্তর যে দিতে হবে এইরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে তৈরি হবে। তোমরা যে টাইমে পড়াশোনার সময় না দিয়ে মোবাইলের পেছনে সময় দিচ্ছ, যারা এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে তারা কিন্তু পড়াশোনাই করছে, তারা কিন্তু ফোন টিপে সময় নষ্ট করছে না, ফেসবুকের মধ্যে সময় নষ্ট করছে না। এই জিনিসগুলো ডিসাইড করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তোমার টাইমটা তুমি কোথায় দিবে? তুমি ফেসবুকে দিবে, না ফেসবুকে সেলিব্রিটি হবে, নাকি টাইমে পড়াশোনা করে টাইম পড়াশোনার মধ্যে দিয়ে ভালো রেজাল্ট করবে? এটা সম্পূর্ণ ডিসিশন কিন্তু তোমার। আমরা অনেক সময় বলে থাকি যে ও খুব মেধাবী, ও আল্লাহ প্রদত্তভাবে ওর হচ্ছে মেধাগুলো আছে এই জন্যই ও পারে। আসলে এমনটা না। ওর মেধা আছে ভালো কথা, তোমার মধ্যেও মেধা আছে, মেধা নিয়ে কিন্তু ও জন্ম নেয়নি। তুমিও মেধা নিয়ে জন্মেছ, ওও মেধা নিয়ে জন্মেছে। কিন্তু ও করেছে কি, স্ট্রাগল করেছে, প্রতিটা জিনিসের মধ্যে সময় স্পেন্ড করে ও আত্মস্থ করেছে। বাট তুমি সেটা করনি। এই কারণেই আমরা অনেকেই বলে থাকি যে ও ব্রিলিয়ান্ট, বাট আমি ব্রিলিয়ান্ট না, এই কারণে আমি পারি না। তো এটাতে আমি বিশ্বাসী না, আমি পরিশ্রমে বিশ্বাসী। সেম টু সেম, আমি আশরাফ ভাই আর আমিও হচ্ছে মেধাবী। তো আমরা দুজনের মধ্যে আমি পরিশ্রমী বিশ্বাসী এবং আল্লাহর রহমতের উপর বিশ্বাসী, যার কারণে আমি এগিয়ে আসছি, আর আশরাফ ভাই কিন্তু এগিয়ে যায়নি। তোমাদেরকে একটা সিম্পল ম্যাথ শেখাচ্ছি। ধরো তুমি পড়াশোনা করছো, পাশাপাশি তুমি আল্লাহকে ডাকছো, আল্লাহর রহমতের জন্য বসে আছো। তো একটা সময় তুমি পরীক্ষা দিলে, পরীক্ষার পরে রেজাল্টটা তোমার, তুমি যে রেজাল্টটা চেয়েছিলো সেই রেজাল্টটা আসেনি। তার মানে কি, তোমার রহমত একটু কম আছে, বাট তোমার পরিশ্রমটা 100% ছিল, এটা তুমি বিশ্বাস করো। যার কারণে পরীক্ষার পরে রেজাল্টটা দেখে তুমি ভাবলে যে না, আমার দ্বারা হবে না। বাট এটা ঠিক না, তোমার দ্বারাই হবে। এই কনফিডেন্সটা নিয়ে তুমি যদি এগো, তাহলে তোমার দ্বারাই হবে। আল্লাহর রহমত ওই সময় হয়তো ছিল না, বাট তোমার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে, এটা তোমাকে ভেবে নিতে হবে। এবং তোমার আরও 100% এখানে দিয়ে তুমি আরও বেশি স্ট্রাগল করে তোমাকে সামনে এগোতে হবে, তোমাকে থামা যাবে না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমি রংপুর ভার্সিটির টপার ছিলাম, ঠিক আছে? আমি টপ মানে একটা রেজাল্ট দিত টপার করার জন্য, ওই টাইপের সব সময় টপ করতাম। খুব পড়াশোনা করতাম। আমি সকাল 6টায় বাসা থেকে উঠে প্রাইভেটে যেতাম, 7টার মধ্যে একটা প্রাইভেট করতাম, 8টায় আরেকটা প্রাইভেট করতাম, 9টায় ক্লাস করতাম, 2টা আবার 3টার সময় আরেকটা প্রাইভেট করতাম, 4টা আরেকটা প্রাইভেট করতাম, 6টার দিকে আমি প্রায় বাসায় চলে আসতাম। টোটাল 12 ঘন্টা আমি বাইরে থাকতাম, ঠিক আছে? চাইলে আমি কিন্তু, আমার বাসা থেকে কলেজ ছিল অনেক দূর, আমার গাড়ি আমি সিএনজি নিয়ে যেতাম যাতে আমি টায়ার্ড না হই। আমার মা প্রতিদিন আমাকে 500 টাকা দিত। আমি সেই 500 টাকা যে আমার কাছে রাখতাম, আমার কাছে মনে হতো এটা আমার দায়িত্ব, আমি ঠিকমতো পড়াশোনা করি। আমি অনেক পড়াশোনা করার পরও আমার এসএসসির, আমি এত স্ট্রাগল করার পরও আমার এসএসসিতে গোল্ডেন আসেনি। তারপর আমি আবারও প্রিপারেশন নিলাম যে আমার আরও ভালো কিছু করতে হবে। তারপরে আমি সেই হারে পড়াশোনা শুরু করে দিয়েছি এবং এইচএসসিতে আমার গোল্ডেন আসে। তো এই জায়গায় আমার কাছে সবসময় মনে হয়েছিল যে আমি আমার পেছনে আমার বাবা মা যে টাকাটা খরচ করছে, এটার যে ভালো একটা ফিডব্যাক আমি দেই। আমার বাবা মা অনেক কষ্ট করে ইনকাম করছে, এই টাকাটা আমার যেন জলে না যায়। তো এইটা ভেবে আমার বাবা মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর মধ্যে, এটা আমার মাথায় সবসময় ছিল। এবং আমি বলবো তোমাদের মাথার মধ্যেও এটা সবসময় রাখা উচিত, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বাবা মা।
এবং তোমার ভালোর জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করে তোমার পেছনে ঢালছে। তো তুমি যদি এটা না বোঝো সেক্ষেত্রে কিন্তু মুশকিল, তাহলে তুমি এগোতে পারবে না। তোমার মেন্টালিটিটা ঠিক সঠিক দিকে পরিচালনা করতে হবে। তোমরা অনেকেই আছো এসএসসিতে একটু খারাপ রেজাল্ট করেছো বলে আর পড়াশোনাটা স্ট্রাগল ওইভাবে করতে চাও না, বা ভালো করে পড়াশোনা করতে হবে এরকম মনে করো না, কিন্তু এটা আসলে ঠিক না। তুমি যে জায়গায় আছো সেখান থেকে তোমাকে বেটার কিছু করতে হবে। তোমার নিশ্চয় কোথাও একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা তোমাকে খুঁজতে হবে। তোমার ওই গ্যাপটা বা তোমার ওই ফলটা তুমি যদি খুঁজে না পাও তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। তো আমাদের অনেক সময় মনে হয় আজকে আমার গার্লফ্রেন্ডকে পাইলাম না, কালকে আমার ফ্রেন্ডের সঙ্গে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল। এই সব নিয়ে প্যারার মধ্যে থেকে তোমরা তোমাদের পড়াশোনাটা থেকে একদম সরে যাও। এটা কি আসলে ঠিক? তুমি কি জন্মাইছো শুধু এই রিলেশন করার জন্য? না, তোমার সঙ্গে অনেকেই জড়ে আছে, তোমার বাবা মা সবাই আত্মীয় স্বজন তোমাকে অনেক আশা করে বড় করছে। তাদেরকে কি তোমার কি কোনো কিছু দেওয়া উচিত না? তো এই কারণে তোমাকে পরিশ্রম করা উচিত এবং নিজের একটা লাইফ সেট করা উচিত। কারোর জন্য তুমি মরে যাবা, কারোর জন্য তুমি লাইফটা শেষ করে দেবা, এটা কোনো সলিউশন না। যে তোমাকে ছেড়ে যাওয়ার সে তোমাকে ছেড়ে চলেই যাবে। যার কারণে তোমাকে আরও এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন আফসোস করে। এই জেদটা তোমার মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। মানুষের চিন্তা শক্তির থেকে এবং ইচ্ছা শক্তির থেকে বড় কিছু আর হতে পারে না। তুমি যদি এই মুহূর্তে থেকে আমার এই ভিডিওটা দেখার পর মনে করছো না আমি আজকে থেকে লাইফটা চেঞ্জ করব এবং আমার ইচ্ছা শক্তি আমি এটা হব, তো ইনশাআল্লাহ তুমি সেটা হতে পারবা। আল্লাহ আমাদের মনের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে এমন কিছু জিনিস দিয়েছে, আমাদের যদি লক্ষ্য থাকে আমরা এটা করতে পারবো। ধরো তুমি 100% এই জায়গায় তুমি পৌঁছতে চাও, আল্লাহ তোমাকে সেই জায়গায় না নিয়ে গেলেও তার কাছাকাছি একটা জায়গায় নিয়ে যাবে। তাই দেরি না করে আজকে থেকে তোমার গোলটা সেট আপ করো এবং তুমি কী লক্ষ্য নিয়ে এগোতে যাও সেটা চিন্তা ভাবনা করে ডিসিশন নাও। নিজেকে মূল্যায়ন ছাড়া তুমি কখনোই উন্নতি করতে পারবে না এবং নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে। কেউ ব্রিলিয়ান্ট হয়ে জন্মায় না, যারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে তারাও কোথাও না কোথাও হোঁচট খেয়ে তারপরেই কিন্তু সাকসেসফুল হয়েছে। এই জিনিসটা সম্পূর্ণভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আজ এ পর্যন্ত, এবং কোন ধরনের ভিডিওগুলো হলে তোমাদের জন্য ভালো হবে অবশ্যই জানাবে।